जय हिंद बंधुरा तुम्हारा देखो तुम्हारे प्रिय यूट्यूब चैनल मा अनलाइन पॉइंट। तो देखो तुम्हारे डब्ल्यूबी कन्स्टेबल नियोग 2021 इतिमध्ये तुम्हारे किन्तु अनलाइने एप्लीकेशনের फर्म फिलআপের डेट किन्तु तुम्हारे शेष হয়েছে। पुरुष महिला कन्स्टेबल রয়েছিল যেখানে তোমাদের শূন্যপদের সংখ্যা রয়েছিল 8632 জন। টোটাল কত ফর্ম ফিলআপ হয়েছে, এবার কম্পিটিশন কেমন, সঠিক তথ্য সম্পূর্ণ কিছু কিন্তু ভিডিওতে তোমাদের আপডেট দেব। দেখো তোমাদের টোটাল কত ফর্ম ফিলআপ হয়েছে সেটাও আপডেট দেবো, কারণ তোমরা অনেকে জানতে চেয়েছো। ঠিক আছে, সেরকমই আমার একটা মানে বলতে পারো এক ভাই বা ক্লোজ ফ্রেন্ডও বলতে পারো, চয়ন কুণ্ডু, ঠিক আছে, যার নাম গোপাল বলে সবাই চেনো তোমরা, তোমাদের সাথে অনেকের কথা বলে হয়তো সে আমার কাছে জানতে চেয়েছে বা তার 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 বাইরে অনেকে আমাকে কল করে জানতে চেয়েছে যে সঠিক তথ্যটা দিয়ে তাদের সাবমিট করানো হোক। কারণ এরকম একটা ভাইরাল হয়েছে যে তোমাদের ডব্লিউবি কনস্টেবলে নাকি 15 লাখের মতো ফর্ম ফিলআপ অলরেডি হয়েছে। দেখো ফর্ম নম্বর দেখে কোনো দিন ফর্ম ফিলআপ কত হয়েছে সেটা বোঝা যায় না। ঠিক আছে, ফার্স্ট অল বলে দিই। আর একটা কথা তোমাদের বলে দিই, তোমরা বাইরের এরকম আওয়াজ শুনতে পারো, কারণ আমি গ্রামে থাকি, তো সেই কারণে গ্রামে এদিক ওদিকে আওয়াজ হতেই থাকে সবসময় বিভিন্ন জায়গার, তো সেই আওয়াজ শুনতে পারো, তো তার জন্য আমি কিছু করতে পারবো না সেটা। ঠিক আছে, তো দেখো এবার কম্পিটিশন কেমন সঠিক তথ্য তোমাদের বলবো। ঠিক আছে, তো তোমাদের আগে একটা ফার্স্টে কথা বলে দিই, তোমাদের মার্চ বা এপ্রিল মাস থেকে তোমরা ধরে রাখতে পারো, তোমাদের জন্য কিন্তু ভিডিও নাও করতে পারি আমি। ঠিক আছে, তো দেখি আমি তোমাদের জন্য যতটা পারি ভিডিও করার চেষ্টা করব, কারণ তোমাদের সঠিক তথ্য দিয়ে সাহায্য করাই আমার কাজ আমি বলে মনে করি। তো এক টাইম তোমাদের লাইভ করব, তোমরা অনেকে কি আমাকে দেখতে চাও, যদি দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করতে পারো, আমি তোমাদের লাইভ করে দেখাবো। ঠিক আছে, তো অনেকে জিজ্ঞেস করছে, আমাকে অনেকে মানে বলছিল কি আর কি যে দাদা আপনাকে দেখতে চাই, তো প্লিজ একটু লাইভ করেন, তো আমি তোমাদের দেখাবো। ঠিক আছে, তোমরা যদি দেখতে ইচ্ছুক হও তো তোমরাও কমেন্ট করিও, তাহলে আমার উৎসাহটা বাড়বে তোমাদেরকে দেখানোর জন্য লাইভ করে। তো দেখো তোমাদের শূন্যপদের সংখ্যা তোমাদের 8632 জন রয়েছে, তার মধ্যে ফর্ম ফিলআপ হয়েছে নাকি 15 লাখ, এরকম একটা সিচুয়েশন হয়েছে। সে আমাকে কল করে বললো যে এরকম একটা কোনো মানে গ্রুপ ট্রুপ বা কোথা থেকে সেই আপডেট পেয়েছে, যাই হোক। ঠিক আছে, আমি কাউকে কোনো কিছু বলতে চাই না, কারণ কারোর কাছে কী আপডেট থাকে আমি সেটা জানি না, কিন্তু আমার কাছে যতটুকু আপডেট রয়েছে তোমরা এটা 100% না তোমাদের বলবো না, 99.9% সঠিক ধরতে পারো। ঠিক আছে, যারা আমার চ্যানেল প্রথম থেকে দেখো তোমাদের আশা করি তোমাদের কোনো রকম আর চ্যানেল সম্পর্কে বলার দরকার নেই, কারণ তোমরা সমস্ত আপডেটগুলো সঠিক টাইম মতো পাও আর সঠিক ডেটে আমার কিন্তু হুবহু সেটা তোমরাই বলবে, আমার বলার দরকার নেই। দেখো ফার্স্টে তোমাদের বলে দিই এবার কম্পিটিশন কেমন কেমন হতে পারে সঠিক তথ্য। দেখো তোমাদের ফার্স্ট হল কিছু কথা বলবো যেগুলো গুরুত্বপূর্ণ, তোমাদের এখানে ডাব্লিউবি কনস্টেবলেরই কথা বলবো, এসআইয়ের কথা কিন্তু বলবো না। ঠিক আছে, ডাব্লিউবি কনস্টেবলে দেখো তোমাদের ফার্স্ট হল বলে দিই 2018 সালের ডাব্লিউবি কনস্টেবলের রিক্রুটমেন্ট হওয়ার পর থেকে কিন্তু সবাই সতর্ক হয়ে গেছে ডাব্লিউবির মানে পক্ষ। ঠিক আছে, পক্ষে, কারণ কেন দেখো তোমাদের ডাব্লিউবিসিএসের ক্যান্ডিডেটরা এখন ডাব্লিউবি কনস্টেবলের ফর্ম ফিল আপ করছে, কারণ ডাব্লিউবির যে তোমাদের রিক্রুটমেন্টের যে প্রসেসটা রয়েছে সেটা খুব শীঘ্রই তারা সম্পূর্ণ করছে, আর খুব তাড়াতাড়ি সম্পূর্ণ করছে, একদম 100% সতের একদমই তোমাদের 100% সঠিকভাবে একদম রিক্রুটমেন্ট তোমাদের কমপ্লিট করে ডাব্লিউবি বোর্ড। তার জন্য ডাব্লিউবি বোর্ডকে আমি 100 মানে যতবার স্যালুট মাই তাও কম বলে আমি নিজেকে মনে করি। ঠিক আছে, কারণ 100%ই একদম তোমাদের জেনুইন রিক্রুটমেন্ট হয় ডাব্লিউবি কনস্টেবলে, বাদবাকিগুলো তো হয়। তো ডাব্লিউবি কনস্টেবলে 100% কেন বলছি, দেখো তোমাদের খুব অল্প সময়ের মধ্যে রিক্রুটমেন্টটা করানো হয়, এই কারণে এত বড় ধাপ নিয়েও ফার্স্টে তোমাদের পিলি পরীক্ষা হয়, তারপর তোমাদের কিন্তু যে পিইটি পিএমডি যেটা থাকে তারপর হয়, তারপর কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা হয়, তারপর তোমাদের কনস্টেবল তোমাদের ইন্টারভিউ হয়, তারপর তোমাদের ফাইনাল মেরিট লিস্ট হয়। ঠিক আছে, এইটুকু টাইম এত কিছু মানে তোমাদের থাকা সত্ত্বেও কিন্তু তারা কিন্তু প্রায় 1 বছর 2 মাস 3 মাসের মধ্যে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট একদম 100% জয়েন করিয়ে দেয়। ঠিক আছে, তো তার জন্য আমি ডাব্লিউবি কনস্টেবলকে সবসময় ডাব্লিউবি যে বোর্ড রয়েছে পিআরবি বোর্ড তাদেরকে সবসময় সেলেক্ট করি, তো তাদের জন্য অনেক ভালোবাসা রইল চ্যানেলের তরফ থেকে। ঠিক আছে, তো দেখো এবার কম্পিটিশন কেমন হতে পারে, অনেকে বলছে কম্পিটিশন হাই লেভেলের হবে। হ্যাঁ ভাই, তোমাদের একটা কথা বলে দিই, তোমাদের কম্পিটিশন হাই লেভেলেই হবে, তোমাদের আমি ডিমোটিভেট করার জন্য বলছি না, তোমরা ভালো করে পড়ো, কারণ তোমরা যদি বেশি নম্বর পাও তাহলে তোমাদের যে কাট অফের যে চিন্তাটা সেটা কিন্তু থাকে না। ঠিক আছে, কাট অফের যে তোমাদের চিন্তা সেই চিন্তাটা কখনো থাকবে না যে আমাকে এত নম্বর তুলতে হবে বা কম নম্বর তুললাম তো বারবার কাট অফের ভিডিও ইউটিউবে দেখছি সার্চ করে বা ওর কাছে কাট অফের ডিসকাশন, এগুলো তোমাকে কখনোই করতে হবে না যদি তুমি বেশি নম্বর তুলে রাখো। ঠিক আছে, তো এবার কম্পিটিশনটা কেমন হবে দেখো, তোমাদের বলে রাখি তোমাদের আগেরবার যে পিলি নম্বরে যে গেছিলো তার থেকে কিন্তু অনেক বেশি কাট অফ যাবে এবার। ঠিক আছে, কারণ তোমাদের ফর্ম ফিল আপ আগেরবার তুলনায় অনেকটাই বেশি হয়েছে, কত হয়েছে সেটাও বলবো। দেখো তোমাদের আগেরবার পিলিতে যদি জেনারেলে যদি তোমাদের ধরে রাখো যে 35-এ যদি ডাকা হয়, সেখানে এবার ধরে রাখো 40+ তোমাদের ডাকা হবে জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। ঠিক আছে, এইভাবে তোমরা প্রত্যেকটা ক্যাটাগরিতে তোমরা 5+ করে স্কোর ধরে রাখো, 100% যাবে কি যাবে, তুমি 100% মিলিয়ে নেও কথাটা যেদিন তোমাদের ডাব্লিউবি কনস্টেবল পিলির যে রেজাল্টটা বেরোবে। আমি তোমাদের ডিমোটিভেট করছি না, অনেকে হয়তো থাকবে
যে মানে কি বলবো, যেই ছেলেগুলো থাকবে, অনেক ছেলে মানে যেগুলা মানে নিজেকেই বড় ভাবে, তো আমি নিজে তাদের কাছে অনেক ছোট, ঠিক আছে। তো আমি তাদেরকেই বড় বলছি, মানে অনেক ছেলে থাকে এরকমই যে এখনও কোনো কোশ্চিন টোশ্চিন না দেখে কাট আপ টাটাপ বলা, ঠিক আছে। তো তারাই সেই ছেলেগুলোই বেশি এগুলো ভিডিও দেখে আর বাজে বাজে কমেন্ট করে। তো যাদের মানসিকতা যেমন তারা সেরকমই হয়, আর তারাই পড়ে থাকে শেষ পর্যন্ত, ঠিক আছে। মানে তারা সব সময় সবাইকে নিয়ে মানে একটা মানে আলোচনা করতে থাকে। দেখো তোমাদের আমি একটা কথা বলছি, কাউকে নিয়ে কখনো সমালোচনা করবে না বা কাউকে ছোট করবে না। কখন কে কী হয়ে যায় সেটা বলা যায় না, ঠিক আছে। তো সবাইকে সম্মান দিতে শেখো, ছোট ভাই হলে ভালোবাসতে শেখো, আমি এটাই বলবো। তো তোমাদের এইটুকুই বলবো। অনেকে ইউটিউবারকে গালাগালি দেয়, বা দেখো ভাই, যে ইউটিউবারই হোক তারা ইনফরমেশন জোগাড় করে হোক, যেখান থেকেই হোক বা যেখান থেকে হোক, বা যে কারো কাছ থেকে ইনফরমেশন নিয়ে হোক, তোমাদের জন্য তো ভিডিও প্রোভাইড করছে কিনা, তোমাদের হেল্প করার জন্য কিন্তু করছে, ঠিক আছে। ইউটিউব করে সামান্য কোনো মানে তুমি ভাবছো অনেক টাকা ইনকাম হয়, তুমি ইউটিউব জগতে আসো, ইউটিউবে ভিডিও করো, তারপর তুমি বুঝতে পারবে যে তোমাদের ইউটিউব থেকে কত যে ইনকাম হয়, ঠিক আছে। যদি ইনকাম করা হয়, যারা ইনকামের পথ ধরেছে তোমরা দেখলেই বুঝতে পারবে সেই সব চ্যানেল। তো সেই সব চ্যানেলের কথা আমি বলতে চাই না, ঠিক আছে। যারা ইনকামের পথ ধরেছে তারা তোমরা দেখলেই বুঝতে পারবে, তাদের ভিডিও দেখলে। আমি তোমাদের বলিনি যে তোমাদের এত টাকা দিয়ে তোমরা এই চ্যানেল দেখো বা এটা দেখো, বা এটা ছাড়াই টাকা না দিলে তোমাদের এটা দিব না, ওটা দিব না, আমি কোনো কিছু বলি না। আমি চাই আমি নিজে একটা গরিব ঘরের ছেলে, ঠিক আছে। আমি কিভাবে মানে সাকসেসফুল লাইফ মানে হয়েছি, সেই সাকসেসফুল স্টোরি তোমাদের সাথে শেয়ার করতে চাই। আমি যেটুকু আমার লক্ষ্য ছিল সেই লক্ষ্যতে পৌঁছতে পেরেছি। তো আরও ভবিষ্যতে যদি 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 সাহায্য করে উপরওয়ালা, বা তোমাদের যদি ভালোবাসা থাকে, আমি আশা করি আরও উপরে আমি যেতে পারবো, ঠিক আছে। এটুকু আমি আশা রাখতে পারি উপরওয়ালার উপর। দেখো তোমাদের কম্পিটিশনের যে তথ্যটা বলছিলাম, তোমাদের কিন্তু কম্পিটিশান কিন্তু বেশি যাবে। তো এই যে ফর্ম ফিল আপটা যে এখানে হয়েছে কি না, এখানে পুরুষ মহিলা কনস্টেবল কিন্তু উভয় রয়েছে। আমি তোমাদের যে সংখ্যাটা বলবো, তোমরা এটা 99.9% ধরে রাখতে পারো বা 100% ধরতে পারো যে আমি সঠিক তোমাদের ইনফরমেশান দিচ্ছি, ঠিক আছে। তো 15 লাখ এত অ্যাপ্লিকেশন তোমাদের হয়নি, নিশ্চিন্তে থাকো, তোমাদের 15 লাখ অ্যাপ্লিকেশন হয়নি, ঠিক আছে। তোমাদের যে ডাব্লিউপি যে কনস্টেবলের যে ফর্ম ফিল আপটা যে রয়েছে, তাতে কত ফর্ম ফিল আপ হয়েছে সবার মনে এটা প্রশ্ন। দাদা প্লিজ এই ভিডিওটা করলে আমরা অনেক মানে মোটিভেশন পাবো, যে তোমাদের এই যে প্রিপারেশনটা চলছে এই উপর মোটিভেশন পাবো, বা বুঝতে পারবো যে কত কাট আপ যেতে পারে। তো তোমাদের একটা কথা আমি এখানে বলে রাখি, তোমাদের কাট আপ কোনোবার একবার বাড়ে গেলে সেটা কিন্তু কমে না, ঠিক আছে। কোশ্চিন লেভেল একটু হার্ড হলে কাট আপ কমবে না, কাট আপ 2-3 নম্বর বেশি হলেও বেশি যাবে, ঠিক আছে। এটুকু তোমরা মাথায় সেট করে নাও, তোমাদের কাট আপ কখনোই কমবে না। যারা ভাববে যে কাট আপ কমছে, তাদের সাথে অযথা তর্ক করবে না বা তাদের সাথে গল্প কোনো রকম করবে না, ঠিক আছে। তোমার কাছে একটাই চান্স রয়েছে, সেটা হচ্ছে তুমি পড়াশোনা করা। অযথা কোনো রকম কারোর সাথে তর্কে বিতর্কে জড়িত হবে না। পারলে তুমি তার বদল সেইটুকু টাইমে তুমি বই নিয়ে পড়াশোনা করো, বইয়ের দিকে তাকিয়ে থাকো। তো সেটা দেখতে পেলে ঠিকও পড়লো ভিডিওর মধ্যে। তো দেখো, তো তোমাদের যে টোটাল ফর্ম ফিল আপ হয়েছে সেটা তোমাদের আমি বলে দিই এবারকার। তোমাদের যে ডাব্লিউবি কনস্টেবলের পুরুষ আর মহিলা কনস্টেবল যে টোটাল 8632টা ভ্যাকেন্সির বিরুদ্ধে তোমাদের টোটাল ফর্ম ফিল আপ কত হয়েছে শুনবে। তো দেখো তোমাদের 100% এই অথেন্টিক নিউজটা তোমাদের আমি খুব কষ্টে জোগাড় করেছি, তোমরা জিজ্ঞেস করেছো বলে আমি তোমাদেরকে প্রোভাইড করছি। এর পরবর্তীতে তোমাদের এসআই সম্পর্কে বলে দেবো, যে কীরকম তোমাদের প্রিপারেশন নিলে এসআই মানে কীরকম ফর্ম ফিল আপ করেছো, কতজন এসআইটাও বলবো, ঠিক আছে। টেনশন করার দরকার নেই, যারা এই চ্যানেলটা রেগুলার ফলো করছো পারলে সাবস্ক্রাইব করে দিও। আর তোমার যদি বন্ধু যদি থাকে যারা ডাব্লিউবি কনস্টেবলের সাথে জড়িত রয়েছে, মানে চাকরিতে যেতে চায়, তাদেরকে অবশ্যই প্রোভাইড করে দিও চ্যানেলটা। জানো তোমরাও আশা করি হেল্প পাচ্ছ সঠিক ইনফরমেশন দিয়ে, তাদেরকেও সঠিক ইনফরমেশনটা তাদের কাছে পৌঁছে দেওয়ার অবশ্যই চেষ্টা বা দায়িত্ব তোমাদের, এটুকু তোমাদের উপর ছাড়লাম। তোমাদের ডাব্লিউবি কনস্টেবলের টোটাল ফর্ম ফিল আপ তোমাদের আমি একটা বলে দেবো, যত সংখ্যা ফর্ম ফিল আপ করেছে সেই সংখ্যাটা তোমাদের বলা যাবে না। তোমরা ধরে রাখতে পারো যে তোমাদের এখানে ধরে রাখতে পারো 9 লাখ থেকে, ঠিক আছে, 9 লাখ থেকে 9.5 লাখ, ঠিক আছে। তো তোমাদের আমি লিখতে পারছি না এখানে। দেখো 9 লাখ থেকে 9.5 লাখের মধ্যে ফর্ম ফিল আপ হয়েছে। 9 লাখ আমি বললাম, 9 থেকে 9.5 লাখের মধ্যে হবে ফর্ম ফিল আপ। তোমাদের এক্স্যাক্টলি কত ফর্ম ফিল আপ হয়েছে সেটা আমি বলতে পারবো না। 9 থেকে 9.5 লাখের মধ্যে তোমরা ধরে রাখো। এর মধ্যে কিন্তু মানে মহিলা কনস্টেবল আর যে পুরুষ কনস্টেবল উভয় রয়েছে, ঠিক আছে। কোনো 15 লাখ 16 লাখ কোনো অ্যাপ্লিকেশন হয়নি। আর তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম দেখে, অ্যাপ্লিকেশন নম্বর দেখে, সেটা দেখে তোমরা 100% কোনো দিন বুঝতে পারবে না। এর পরবর্তীতে তোমাদের যে ডাব্লিউপি ফর্ম ফিল আপ যে আজকে থেকে শুরু হয়েছে, সেই ফর্মগুলো দেখবে, সেখানে দেখবে কত যায়। তো তোমাদের এরকম যে বলছে, তুমি কারো কথায় কান দিও না। আমার কথা যদি বিশ্বাস না হয়ে থাকে, তো তোমার যদি কেউ চেনা জানা থাকে তো তুমি তার কাছে জিজ্ঞেস করতে পারো, বা তুমি এটা নিয়ে আরটিআই লাগাতে পারো। আরটিআই তুমি ইনফরমেশন অ্যাক্ট, রাইট ইনফরমেশন অ্যাক্ট, তুমি সেটা জিজ্ঞেস করলে অবশ্যই তারা বলবে, ঠিক আছে। তোমাদের যেটা ইচ্ছা সেটা করো। তোমাদের আমি যেটুকু ইনফরমেশন দিচ্ছি তোমরা ধরে রাখতে পারো এটা অথেন্টিক ইনফরমেশান।
তো আমি তোমাদের সবার ফার্স্ট এই ইনফরমেশন ইউটিউবে প্রকাশিত করলাম যে তোমাদের 9 থেকে 9.5 লাখের মতো তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু হয়েছে, তার বেশি হয়নি। 9.5 লাখের উপর তোমাদের যায়নি, ঠিক আছে। তো 9.5 লাখের উপর যায়নি, 9 থেকে 9.5 লাখ, ঠিক আছে। এবার কত এক্স্যাক্টলি ফর্ম ফিল আপ হয়েছে সেটা তোমাদের আমি বলবো না, ঠিক আছে। এবার এই হিসাবে তোমরা ধরে চলো তোমাদের প্রিপারেশন কেমন নেওয়া উচিত। আগের বার তোমরা আগেরবার তোমাদের যে ফর্ম ফিল আপটা হয়েছিল 4.5 থেকে 4.5 লাখের ফর্ম ফিল আপ হয়েছিল। এবার কিন্তু এখানে পুরুষও রয়েছে, মহিলাও রয়েছে। পুরুষ ধরে রাখো তোমরা 7 লাখ প্লাস ফর্ম ফিল আপ হবে, ঠিক আছে। বাদ বাকিটা মহিলা, মানে ধরে রাখো 7.5 লাখের কাছাকাছি, 7 লাখ 30 থেকে 7,40,000, 7 লাখ থেকে 7,40,000-এর মধ্যে পুরুষদের ফর্ম ফিল আপ রয়েছে, বাদ বাকিটা মহিলাদের রয়েছে, ঠিক আছে। তো এবার তোমরা ধরে নিতে পারো যে তোমাদের কীরকম, মানে তোমরা তো ছোটো বাচ্চা নয় যে তোমাদের বুঝিয়ে বলতে হবে। তোমরা কীরকম কাট আপ যেতে পারে পিলিতে সেটা তোমরা ভালো মতো প্রিপারেশন করো। কেন তোমাদের একটা কথাই বলবো, এখন WBCS লেভেলের ছেলেপেলেও এই WB কনস্টেবলে যাচ্ছে, তার কারণ একটাই, 2018 সালের রিক্রুটমেন্ট তারা দেখেছে 100% একদমই দারুণ রিক্রুটমেন্ট। WBকে আমি সবসময় স্যালুট জানাই, আর তাদের প্রতি আমার খুব ভালোবাসা রইল। কারণ দেখো তোমাদের WBতে যে চাকরিটা হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে তারা রিক্রুট করছে, ঠিক আছে। তো এই কারণে আমার খুব ভালো লাগে WP মানে যে রিক্রুটমেন্টটা সেটাকে। তো দেখো তোমাদের খুব অল্প সময়ের মধ্যে করে থাকে। আর WBCS লেভেলের ছেলেরা যাচ্ছে কী করে, দেখো 2018 সালে যে রিক্রুটমেন্টটা তারা দেখেছে যে খুব অল্প সময়ে চাকরি হচ্ছে WB কনস্টেবলে, তারা 100% একটু খাটলে WB কনস্টেবল কিন্তু তারা লাগিয়ে দেবে। কারণ তাদের র্যাঙ্কটা মানে অনেক হাই লেভেলেরই, তারা চাকরির জন্য খাটাখাটনি করে WBCSের জন্য, ঠিক আছে। তারা কিন্তু এবার প্রচুর পরিমাণে মানে তোমাদের ফর্ম ফিল আপ করেছে, ঠিক আছে। তোমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ তাদের মাথার মধ্যেও কিন্তু সেম তোমাদের যেরকম ব্রেন রয়েছে তাদেরও সেরকম ব্রেন রয়েছে, ঠিক আছে। তারা খাটছে কোথা থেকে, তারা একটু বুদ্ধি সহকারে খাটছে, মানে তারা ভালো মতো করে পড়াশোনা করে। তোমরা অযথা ছোট রয়েছো, অযথা কারোর সাথে গল্প কোনো রকম করবে না, গল্প গুজবে জড়াবে না। তোমরা নিজেরা ভালো মতো করে স্টাডিটা করো, 100% তোমাদের গ্যারেন্টি এটুকু দিচ্ছি, তোমরা 100% সাকসেসফুল হবে। আমি সাকসেসফুল হয়েছি, তুমি 100% সাকসেসফুল হবে, ঠিক আছে। তো এইটুকুই ছিল ভিডিওটা। যদি দেখে ভালো লাগলে আবারও বলছি অবশ্যই একটা লাইক করে দিও, প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও, কারণ অথেন্টিক নিউজ সবার প্রথম সবার ফার্স্ট এই চ্যানেলে প্রকাশিত হয়। তো জয় হিন্দ, জয় ভারত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুরক্ষিত থাকো, বাই।